আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে রাজুক পরিচালিত নিয়মিত মোবাইল কোর্টের অভিযানের অংশ হিসেবে আজকে উত্তরা 4 নম্বর সেক্টরে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে আমাদের সংশ্লিষ্ট জোনের আমাদের অথরাইজড অফিসার, আমাদের ইন্সপেক্টর সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। তো আমরা দেখেছি যে অভিযান পরিচালনাকালে যেসব আবাসিক ভবন হিসেবে অনুমোদিত যেসব ভবন, সেই সব ভবনের যেসব বাণিজ্যিক ব্যবহার হচ্ছে সেটা রাজুকের আইনের পরিপন্থী। এই কারণে আমরা এসব অভিযানটা পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনাকালে আমরা এ ধরনের যে অবৈধ কিছু দোকানপাট পেয়েছি এই দোকানপাটগুলো বন্ধ করেছি। এখন পর্যন্ত আমাদের 8টি দোকানের কার্যক্রম আমরা বন্ধ করেছি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। হ্যাঁ, আমরা যেহেতু দোকানপাটগুলো বন্ধ করে দিচ্ছি, সেক্ষেত্রে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হচ্ছে, কারণ একটা নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়। দোকানের মালিক যারা আছেন তারা যদি বলছে যে আপনারা রাজুক তাদেরকে কোনো ধরনের আগে থেকে কোনো নোটিশ বা আগে থেকে কিছু বলা হয় হুট করে এসে ভোট করে না, আমরা যে ধরনের দোকানপাট বন্ধ করেছি সেই ধরনের আসলে পূর্ব থেকে নোটিশের প্রয়োজন হয় না, কারণ তারা ছোট কিছু রেস্তোরাঁ টাইপের বা কিছু দোকানপাট করেছে, এই ধরনের নোটিশের প্রয়োজন হয় না। বাট আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানও পেয়েছি, শিক্ষা প্রতিষ্ঠান তো চাইলে পরে আমরা সাথে সাথে বন্ধ করে দিতে পারবো না, তাদেরকে আমরা যুক্তিসঙ্গত সময় দিয়েছি, তারাও মেনে নিয়েছে। সেই যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তারা তাদের ক্যাম্পাসটা অন্যত্র সরিয়ে নেয়। কোনো জরিমানা আছে না, এখন পর্যন্ত জরিমানা করা হয়নি। সিলগালা করা হয়েছে, আর এবং তারা যা দোকান মালিক ছিল এবং যারা ভবন মালিক ছিল তারা যৌথভাবে আমাদের সহযোগিতা করেছে, যার কারণে আমাদের জেল বা জরিমানা বা অন্য কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। দোকান মালিক দেখলাম তিনি আপনার সাথে এক প্রকার একটু উনি মানে এটা একটা কমন দৃশ্য আর কি। আমরা যে অভিযান পরিচালনা করতে গেলে পরে ছোটোখাটো রিপার্কেশন হয়, বাট তার সাথে আমি পরে কথা বলেছি এবং তাদেরকে আইনের বিষয়টা এবং আমাদের কাজের ধরনটা বুঝে বলেছে। পরবর্তীতে উনি সন্তুষ্ট হয়েছে, তার পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। উনি পরবর্তীতে আমাদেরকে বরং সহযোগিতা করেছে। এই ধরনের অভিযান পরিচালনা করার পরে দোকান সিলগালা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, এটাতেই কি সীমাবদ্ধ থাকে নাকি পরবর্তীতে আরও প্রসেস থাকে? পরবর্তীতে প্রসেস বলতে কি, তার আপাতত আমরা সিলগালা করেছি এবং কার্যক্রম বন্ধ করেছি। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে তারা অন্যত্র সরে গেলে পরে আমরা তাদেরকে আমাদের রাজত্বে আমরা সহযোগিতা করি। ফলো আপ কি করা হবে? হ্যাঁ, অবশ্যই ফলো আপ তো অবশ্যই করা হবে। আমাদের সংশ্লিষ্ট ইন্সপেক্টর নিয়মিত এলাকায় আবার ভিজিট করবে এবং আমাদের যে অভিযানটা আসলে আজকেই শেষ না, অভিযান